হুজুর আমার ছেলেকে ফজরে ঘুম থেকে তুলতে পারি না, এমন একটা কিছু শিখাই দেন যেন তুলতে পারি। আল্লাহর ওয়ালি বলছেন, কি হয়েছে আপনার ছেলে উঠে না কেন? বলে আমার ছেলে কি ঘুম, তার বেশি গভীর ঘুম, টানে টেনে হিচড়ে তুলতে পারি না। তখন আল্লাহর ওয়ালি বলছেন, বাবা আপনার ঘরে যদি ফজরের নামাজের সময় আগুন লাগে, আপনি কি ছেলেকে তখন তুলবেন না, নাকি আগুনে পুড়ে ফেলবেন? বলে হ্যাঁ অবশ্যই তুলবো। কেমনে তুলবেন? আমি প্রয়োজনে তাকে কাঁধে নিয়ে বের হয়ে যাব, অথবা বিছানা সহ তুলে নিয়ে চলে যাব। তখন আল্লাহর ওয়ালি বলছেন, দুনিয়ার আগুনের জন্য আপনি এমন করবেন, যতক্ষণ আপনার ছেলে ঘুমায় ফজরের নামাজের পরে, ততক্ষণ মনে করেন দুনিয়ার চেয়ে ৭০,০০০ গুণ বেশি ভয়ঙ্কর আগুনে সে জ্বলতেছে। যদিও আপনার চোখে আপনি দেখতেছেন না, কাল বাদে পরশু আপনি দেখবেন আপনার ছেলে কিভাবে জ্বলতেছে। সে একা জ্বলবে না, আপনাকেও জ্বালাবে। কেন? সে বলবে, আমাকে জ্বালাচ্ছ কেন? আগুনকে বলবে, আমার বাবাকে আগে ধরো, তিনি আমাকে না নিয়ে মসজিদে গেছে কেন? অনেক বাবারা আছে, না 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 থাক, আমার ছেলে ছোট মানুষ, আর একটু ঘুমাক, সারা রাত চাকরি করছে, সারা রাত দোকানদারি করে এসেছে, সারা রাত কালকে চাঁদরাত ছিল, সারা রাত বিক্রি করছে। সারা রাত বিক্রি না, গোটা রাত যদি আপনার ছেলে নতুন ব্রিজের উপরে এক পায়ে দাঁড়িয়েও থাকে, তারপরেও ফজরের নামাজ মিস করার কোন সুযোগ ইসলামে নাই। ঠিক কিনা কথা বলে? নো ওয়ে। আপনার কোনো অধিকার নাই যে বলার ঘুমাক, আচ্ছা পড়বে আর কি, সময় চলে যাচ্ছে নাকি, পড়বে। অনেক মারাও আছে, ঠিক কিনা বলেন না? বাবা যখন পারাপারি করে, মাগুলো বলে, না না থাক থাক থাক, এত টাকাটাকি করেন কেন? ছেলে গুঁড়ো ফোয়া, কি বলে বলে না, কি বলে চিটাঙ্গের ভাষায় বলে গুঁড়ো ফোয়া, এত ডাকেন কেন? মা অন্য সবকিছু নিয়ে পারবেন, নামাজ নিয়ে সেই সুযোগ নাই, ডাকতে আপনাকে হবেই। ঠিক কিনা বলেন? সে কি ফজরের নামাজে 10 মিনিট আগে ঘুমালো, না 1 ঘন্টা আগে ঘুমালো, না আধা ঘন্টা আগে ঘুমালো, দেখার কোনো সুযোগ নাই। টাইম হয়েছে, তাকে বিছানা থেকে তুলে ফেলতে হবে, প্রয়োজনে 1 বালতি পানি তার গায়ের উপরে ঢেলে দিতে হবে, না হলে আগুনে সেও পুড়বে, আপনিও পুড়বেন। ঠিক কিনা কথা বল? যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হলো ফজরের নামাজ মিস দেওয়া। ভাই ঠিক কিনা বলেন বলেন বলেন? তুমি ফজরের নামাজ না পড়ে স্কুলে গিয়েছো, তোমার পড়া কোনোদিন পারফেক্টলি মনে থাকবে না। তুমি ফজরের নামাজ না পড়ে অফিসে গিয়েছো, ওই টাকা তোমার বরকত হবে না, তোমার পড়ায় কাজে মন বসবেই না। তুমি ফজরের নামাজ না পড়ে গাড়ি চালাচ্ছ, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তুমি ফজরের নামাজ না পড়ে মিস্ত্রি কাজ করতে রাজমিস্ত্রির কাজে গেছো, তোমার উপরে ইট ভেঙে পড়বে, কারণ তোমার সাথে তো প্রোটেকশন নাই। ফার্স্ট ওয়ান, হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, আমি বলছি না, কে বলছেন? হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি ইমাম হোসেন পাকের বাবা, যাকে এলমের শহরের দরজা বলা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনার বক্তব্য আমি কোট করছি আপনাদেরকে, জাস্ট আমি মাইকের মতো আপনাদের শোনাচ্ছি। উনি বলছেন, আল মাউতু খায়রু মুওয়াদ্দাবিন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু হচ্ছে উত্তম আদব দাতা। মৃত্যু কি? উত্তম আদব দাতা। বাবা তুমি যত বড়ই বেয়াদব হও, তোমার মধ্যে যত বড় অহংকার থাকুক, তুমি যতই মুরব্বীকে না মানো, যতই তুমি বাবা মার বিরুদ্ধে যাও, তুমি যদি মদ দেখতে পেতে, কি দেখতে পেতে, মৃত্যুটা কেমন যদি তুমি দেখতে, তাহলে পৃথিবীতে তোমার চেয়ে আদবওয়ালা আর কেউ হতো না। তোমাকে আর বেতের বাড়ি দিয়ে আদব বানানোর দরকার পড়তো না। যদি তুমি আজরাইল আলাইহিস সালামের আসার সময় যে সূরতে আসে, যেটা দেখে স্বয়ং নবীজির বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত হতচকিত হয়ে গিয়েছিলেন, আব্বা এমন এক চেহারা দেখতে পেলাম, আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়েছি। নবীজি বলছেন, হাযা মালাকুল মাউত, এটা হলো রূহ কবজকারী, যে মানুষের স্বাদ চিনিয়ে নেয়, মানুষের গন্ধ চিনিয়ে নেয়, স্বাদ চিনিয়ে নেয়। হ্যাঁ, নবীজির সামনে বলে আসতে বলো। তখন সূরত চেঞ্জ হয়ে গেছেন মুস্তাফার সামনে।
বলে কিপসা, কিছুক্ষণ বসো, আখি জিবরাইল ইয়াতি ইলাইয়া। জিবরিল আলাইহিস সালাম আসতেছে, তুমি বসো। একমাত্র জাত যার কাছে অনুমতি নেওয়া হয়েছিল জান কবজ করবে কিনা। ভাই শোনেন একটু আপনি, মত। ইমাম গাজালি দাকাইকুল আখবার কিতাবে লিখছেন, মত এমন একটা জিনিস যেটা বানানোর পরে বিশাল কারাগারে আল্লাহ বন্দী করে রেখেছিলেন মতকে। মত এমন এমন ডাক মারতেছিল, এমন এমন হাত দিচ্ছিল, ওই জগতে যারা ছিল তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। এত ভয়ঙ্কর অবস্থা কার? মতের আওয়াজ। কিসের আওয়াজ? মতের। মত বলছে, তাড়াতাড়ি আমার দায়িত্ব বুঝিয়ে দেন। আসমানের ফেরেশতারা পর্যন্ত তরতর করে কাঁপছে মতের হাক ডাক নড়াচড়া দেখে। কোন এক আল্লাহর ওলি হযরতে ঈসা আলাইহিস সালামের আমলে উনি আল্লাহকে বললেন, আল্লাহ, কবরের এক বাসিন্দার সাথে আমার কথা বলতে মন চাচ্ছে। আল্লাহ ওনাকে ক্ষমতা দিলেন, কবর থেকে একটা লোক তুললেন। উনি প্রায় 1000-2000 বছর আগে মারা গেছে। বলে, তুমি কেমন আছো? বলে, আমি ভালো আছি, তবে একটা সমস্যা। কি? বলে, যেদিন আমার রূহ কবজ করা হয়েছিল সেদিন আজরাইল আলাইহিস সালামের দৃশ্যটা আমি এখনো বলতে পারতেছি না। আমি এখনো ওই ভয় কাটিয়ে উঠতে পারি নাই। এখনো পর্যন্ত আমার ভয়ে আমার কলিজা কেঁপে উঠে ওই দিনের দৃশ্যের কথা মনে পড়লে। ওটা এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ঙ্কর ছিল, এত মারাত্মক ছিল। আল্লাহু আকবার বলেন। যুব সমাজের অবক্ষয়ের প্রধান এবং প্রথম কারণ হলো তারা ভুলেই গেছে তাদেরকে মরতে হবে। ঠিক কিনা বলেন না? টোটালি ভুলে গেছে আমাকে মরতে হবে। আই হ্যাভ টু ডাই। তুমি যে মরে যাবে সেটা তুমি ভুলে গেছো। মূলত আমরা ভুলে গেছি আমরা যে মরে যাব, আমার জন্য যে কাফন আসবে, আমার জন্য যে মানুষ লাশ আমারটা কাঁধে নেবে, আমাকে যে এলাকার মানুষ কোন কবরস্থানে গিয়ে ঘুম পাড়াবে, মাটি করে ফেলবে, এটা টোটালি আমরা ভুলে গেছি। এটা নবীজি বলেছেন কখনো ভোলার সুযোগ নাই। যে ব্যক্তি প্রতিদিন 20 বার স্মরণ করবে, আই হ্যাভ টু ডাই, আই হ্যাভ টু ডাই, আমাকে মরতে হবে, 20 বার মওতের কথা যে স্মরণ করবে, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে শহীদদের সাথে রাখবে। বলেন, আপনার যদি মওতের কথা মনে থাকতো, আপনার মাধ্যমে কখনো জুয়ার আসর বসতো না। ঠিক কিনা বলেন? বলেন, আপনার ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকতো, আমি তো দোয়া করতে করতে পাগল হয়ে যাই, আল্লাহ তুমি আমাকে রাস্তায় মরণ দিও না, তুমি আমাকে রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাকে হাসপাতালের বিছানায় মরণ দিও না, আল্লাহ তুমি আমাকে মরণ দিও জুমার নামাজে, আল্লাহ তুমি আমাকে তোমার মসজিদে মরণ দিও। আপনি কিভাবে রাতের পর রাত ক্যারাম বোর্ডের ওই স্ট্রাইক নিয়ে ব্যস্ত থাকেন? আপনি কিভাবে লুডু নিয়ে ব্যস্ত থাকেন ঘন্টার পর ঘন্টা? আপনি কিভাবে মদ, জুয়া, ইয়াবা নিয়ে ব্যস্ত থাকেন? আপনি কিভাবে নাচ, গান, সিনেমা নিয়ে ব্যস্ত আছেন? আপনি কিভাবে রাতের পর রাত বেগানার সাথে কথা বলেন? আপনি কি জানেন না আপনার সামনেও আজরাইল আসবে? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালামের সুরত যখন উনি আসে, মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো সব আমার দিকে আসতেছে, সমস্ত সাগরের পানি আমার দিকে আসতেছে, সমস্ত কাঁটা, সমস্ত ভয়ঙ্কর সাপ বিচ্ছু, ভয়ঙ্কর সব যেন তেড়ে আসতেছে। আপনি কি মনে করেছেন? আপনি জানেন না বৎকারের রূহ কেমনে কবজ করে? মনে হবে যেন প্লাস দিয়ে হাতের নখগুলো সব টেনে টেনে খুলে ফেলা হচ্ছে। মনে হবে আপনার শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রূহ বের করা হচ্ছে। চোখ দিয়ে বের হবে রূহ, নাক দিয়ে বের হবে রূহ, কানের ছিদ্র দিয়ে রূহ বের হবে। এই ভয়ানক বিষয়টাকে আপনি ভুলে গেছেন। কেমনে আপনি গেম খেলেন দিনের পর দিন? কিভাবে আপনি মসজিদের না এসে থাকেন? হায় হায়।